হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লেটেস্ট ব্লগ অফ সানডে। আমি কাকলি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সলিড রবিবারের ব্লগ। গুড মর্নিং। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও 8টার সময় ঘুম থেকে উঠেছি। প্রতিদিন কাজের দিদি চলে আসে আমি ঘুম থেকে ওঠার অনেক পরে, আর আজকে কাজের দিদি আমি ঘুম থেকে ওঠার আগেই চলে এসছে। নিচের ঘরগুলো সব ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর আমি সকাল থেকে উঠে কী করলাম, সকাল থেকে উঠে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, গরম জল করে রেখেছি খাবো, রান্নার জন্য কলের জল তুললাম, আর এই এখন চা বসিয়েছি। তো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। এই যে জল গরম করে রেখেছি, এটাকে খাই, এদিকে চা বসানো। সাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে। তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে? তুমি কি আমার পাশে এসে বসবে? আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। চলো একসাথে উড়ি মহাকাশে, নতুন শুরুতে। চলো একসাথে উড়ি মহাকাশে, এই দেখলেই তো ম্যাঙ্গো কাটলাম। আমি আর যে কাজের দিদি দুজনে আম খেলাম আর চা খেলাম। আশিসের আমটা রয়েছে, ও চা খেয়েছে, ও পরে খাবে। তো তার মধ্যে ভেবেছিলাম কি বলতো, আজকে একটু সিম্পল ওই মাংস ভাত করে রেখে দেবো, কিন্তু আজকে এনাদের বায়না হয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য সকাল সকাল উঠে কি কি নিয়ে এসছে দেখো। আচ্ছা, আলু, এই বিরিয়ানির চাল তো সবসময় বাড়িতে থাকে না আমার, তো ওই চালটা নিয়ে এসছে। চালটাকে এখন ভিজিয়ে রাখতে হবে। আর তাছাড়াও আরও কিছু বাজার করেছে, যে বিরিয়ানি মশলা নিয়ে চলে, আমি করবো না মানে আমাকে করিয়েই ছাড়বে। আরও কিছু বাজার করেছে দেখো, আলু, দুধ, হ্যাঁ, লঙ্কা, পেঁয়াজ, তেল, এই যে ফরচুন কাচ্চিঘানি, মিছরি, আদা, রসুন, চাল, মোট 388 টাকার বাজার। ঠিক আছে, এই যে করে নিয়ে চলে এসছে। আর এখন গেছে মাটন আনতে। তো এখন অবশ্য আমাকে ব্রেকফাস্টটা বানাতে হবে, তারপরে এই সমস্ত কাজে কর্মে লাগতে হবে। ভেবেছিলাম যে করবো অন্যরকম, কিন্তু করতে হবে অন্যরকম। যদিও বিরিয়ানি করা হলে কি হয় যে একটা পদের উপর দিয়ে যায়, যদিও মাটনটা আলাদা করে করতে হয়, তবুও একটা মাইন্ডসেট করে নিই বাবা, যে তাড়াতাড়ি করে এখন আমাকে বিরিয়ানি রান্না করতে হবে, 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তার আগে ব্রেকফাস্ট এখন করব, তারপরে বিরিয়ানিতে হাত দেবো। হ্যাঁ, তো ও গেছে বাজারে মাটন নিয়ে আসতে। আর দেখি ও আস্তে আস্তে যদি আলু ঠালু, পেঁয়াজ, আদা এগুলো কেটে রাখতে পারি তো খুবই ভালো হয়। আর এদিকে বিকেলবেলা আরও একটা মানে প্ল্যান হয়ে গেল। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা আমি করব না, এই প্রোগ্রামটা আমি করব না, কিন্তু স্কুল থেকে কালকেও একবার ফোন এসছে, আজকেও ম্যামরা মেসেজ করছে, মানে আমার যে কলিগরা আছে ম্যামরা, তো যাওয়ার ব্যাপারে কথা বলছে। তো সেই কারণে প্রথমে আমি অ্যাভয়েড করেছিলাম ব্যাপারটা, মানে ভেবেছিলাম যে আমি তো নতুন জয়েন করেছি, তো যাব না। কিন্তু আজকে আবার মেসেজ করেছে যে চলো আমরা একসাথে মিট করে যাই। তো ভাবছি দেখি যদি যাই আর কি। এবার যেতে হবে মনে হচ্ছে, কারণ বারবার বলার পরে যদি না যাই এটা খুব বাজে দেখাবে, যেহেতু এমনিতে আমি নতুন জয়েন করেছি, আর নতুন করে ওই মাইন্ডসেটটা করতে হচ্ছে। তার জন্য এখন বিরিয়ানি রান্নাটা আমার কাছে মনে হচ্ছে বাবারে, এই সব রান্না বান্না করে আমি কখন যাব। যাই হোক, করে ফেলি চটপট করে, কারণ আমিও তো একটু রিচ খাবো রাতের দিকে, তো ওরাও একটু খাক ভালো মন্দ, তাই না? তো চলো রান্নাটা শুরু করি। সকালের টিফিনে রুটি দিয়ে আম, ছেলের জন্য এগ রোল, যে ভেতরে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা দিয়েছি, মুড়ে দিচ্ছি। বোথ সাইডে কিন্তু ডিম আছে, সাথে একটা ছানার জিলিপি।
একটু প্ল্যানটা চেঞ্জ হলো, ভেবেছিলাম মাটন বিরিয়ানি করব, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে এখন মাটনের ঝোল আর ভাত। কারণ এই গরমে মাটন বিরিয়ানিটা একটুখানি মানে পোস্টপন করা হলো, বর্ষাকালের জন্য তুলে রাখা হলো। এই যে মাটন, আর এখানে সব মশলাগুলো আমি তৈরি করে রেখেছি। এই যে পেঁয়াজ ছুলে রেখেছি, এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি। এ দেখো, এই চালটা এনেছিলাম না অ্যামাজন থেকে, এই চালটা কাল থেকে ট্রাই করা হবে। প্যাকেট থেকে আর ঢালবো না, এইভাবেই রেখে দিই। বন্ধুগণ, পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল পড়ে না, কান্নাকাটি হয় না, এরকম বোধহয় কেউ নেই। বিশেষ করে যখন এরকম 5-6টা পেঁয়াজ ছুলতে হয়। তো তার জন্য আমি একটা টিপস তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে নিজের যদি এমনি গ্লাস থাকে তো খুবই ভালো কথা, কিন্তু যদি না থাকে, ব্যবহার না করো, তাহলে এরকম সানগ্লাস ইউজ করতে পারো। আরে এটা তো পুরো লাইফ সেভিং হ্যাক, একটুও চোখ জ্বালা করছে না। ট্রাই করে জানিও কিন্তু আমাকে। তো দেখলে বন্ধুরা, এরকম সিরিয়াস একটা কান্নাকাটির সিচুয়েশনকে আমি কিভাবে কনফিডেন্সের সাথে ওভারকাম করে ফেললাম। তোমরাও তাহলে এরকম যখন মাঝে মাঝে কান্নাকাটির সিচুয়েশন তৈরি হবে লাইফে, ঠিক এইভাবে কান্নাকাটিকে টাটা বাই বাই করে দিও। যাই হোক, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আদা রসুনগুলোকে পেস্ট করব, তারপরে আসছি। এদিকে সকাল সকাল উঠে আমার অ্যাসিস্ট্যান্ট মানে আশিস বাবু এই যে জিরেগুলোকে গুঁড়ো করে রেখে দিয়েছে। কত বড় কাজ করেছে বলো তো। তবে এই যে জিরের গুঁড়োগুলো লেগে রয়েছে, এগুলো আমি ফেলবো না মোটেই, এর মধ্যেই আমি আদা রসুনটাকে পেস্ট করে নেবো, আর তার মধ্যে ফেলে দেবো কয়েকটা কাঁচা লঙ্কাও। এইবার মটনটার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর এই যে পেস্টটা করেছি এর মধ্যে আমি একটা টমেটোও দিয়েছি, এখান থেকে 2 চামচ দেব, আর দেবো একটা পেঁয়াজ কুচি, সর্ষের তেল। মাখার পালা, ভালো করে মাখিয়ে নিই। একটুখানি লেবুর রস দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে মোটামুটি মিডিয়াম ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম ফ্রাই হতে এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা বেশ খানিকটা কষা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ম্যারিনেটের সময় 1 চামচ গেছে, আর এখানেও 1 চামচ করে দিলাম। ম্যারিনেশনে নুন দিইনি, এবার আমি নুন দিয়ে দিলাম। যেহেতু পাঁঠার মাংস, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রং হওয়ার জন্য। বেশ ভালোভাবেই মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড মাটনটা দেবো। এবারে কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে ধৈর্য ধরে। ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে বলে আওয়াজ হচ্ছে। মাটনটা করতে করতে একটু স্কিন কেয়ার করবো, দেখেছো ঘেমে নে কি অবস্থা আমার। তো একটু স্কিন কেয়ার না করলেই নয়। কি কি দিয়ে করছি চলো একটু দেখি। বিষয়টা হচ্ছে, নিয়েছি লেবুর রস, টক দই আর টমেটো। প্রথমে লেবুর রস আর টক দই দিয়ে মুখে ক্লিনজিং করব। ক্লিনস করতে করতে খুব ভালো ট্যান কাটার কিন্তু এই দই, তো ট্যান রিমুভও করে দেবে।
লেবুর রসও তাই সেম। আরো একটু বেটার রেজাল্টের জন্য টমেটো দিয়ে ঘষে নিই। 2 থেকে 3 মিনিট ঘষে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ভালো করে ধুয়ে এলাম, অনেক ময়লা উঠলো, মানে ক্লিন হলো। এবার দেখো বাটিতে নিয়েছি একটু গ্রেটেড আলু, মানে আলুর রস, আর হচ্ছে বেসন, আর এই হচ্ছে আমার কস্তুরি হলুদ, 2-1 ফোঁটা লেবুর রস, আর নিচ্ছি অ্যালোভেরা জেল আর গোলাপ জল। পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো যদি হাতে এবং গলায়ও দিতে চাও মুখের সাথে সাথে। এ দেখো মিক্স করে নিচ্ছি। এইবারে পুরো মুখে স্পুনের সাহায্যে দিতে পারো, হাত দিয়ে লাগিয়ে দিতে পারো, এরকম ব্রাশের সাহায্যে লাগাতে পারো। দেখো সমস্ত মুখে আর এই যে হাতে লাগিয়ে নিলাম। হাতে বেশিটা ভালো করে দিতে পারিনি, মানে ঠিক আছে। এরপরে মোটামুটি 10 মিনিট রেখে একটুখানি ম্যাসেজ করে আমি ধুয়ে ফেলে দেবো, মানে ট্যানের নিচে চাপা পড়ে যাওয়া যে স্কিনটা সেটা বেরিয়ে আসবে। এই দেখো আর কাকে লাগিয়ে দিয়েছি, দেখেছো? দেখো বন্ধুরা, ধুয়ে এসছি, অনেকটাই ট্যান চলে গেছে। আর এইভাবে নিয়মিত করলে তো মানে প্রতিদিনই ট্যান পড়বে আর প্রতিদিনই ট্যান উঠে যাবে, ঠিক আছে? তো আমার স্কিন কেয়ার হয়ে গেল। এবারে মাটনটা বাকি পার্টটা করব, মানে প্রেসার কুকারে দেব। তার আগে একটু আলু দিয়ে একটু নেড়ে দিই, আর তারপরে যাব ছাদে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়েছে একটু আগে বলছিলাম, তারপর জামা কাপড়গুলো মেলতে যাব, দিলেই শুকিয়ে যাবে, কারণ যা রোদ। আমি গেলে আমিও যেরকম মাছ শুটকি হয়ে যায়, মানুষ শুটকি হয়ে যাব। দেখো কষাতে কষাতে মাটনটার কি সুন্দর কালার হয়েছে, বুঝেছো? দেবো না, একটু কষাবো, ঢেকে রেখে এখন ছাদে যাব। আর ছাদে যাওয়ার আগে নিয়ে যাবো এই যে আম্রপালি আম, এটাকে একদম টিপে টিপে নরম করে চুষে চুষে খাবো। দুজনে মিলেই মিলি তাড়াতাড়ি করে মিলে। চলো একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে। বলো তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে, তুমি কি আমার পাশে এসে বসবে, আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। চলো। মেলা হয়ে গেল, এক্ষুনি সব ঝলসে যাবে একেবারে না তুলে নিয়ে গেলে। 10 মিনিটের মতো তুলতে হবে। আর এই দেখো গাছ লাগানোর যে স্ট্যান্ডগুলো বানিয়েছিলাম এখনো কাজে লাগেনি, বর্ষা আসলে কাজে লাগবে। এবারে আমি এটাকে ট্রান্সফার করব, কারণ এই কড়াইতে হতে গেলে অনেক টাইম লাগবে। ছাদে কি গরম রে ভাই, বাবা রে, পুরো তন্দুরি হয়ে গেছি। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়ে এই যে মোটামুটি 5-6টা হুইসেল পড়লে নামিয়ে নেব। ম্যাঙ্গো টাইম, সকালে একবার ম্যাঙ্গো টাইম গেছে, দুপুরে একবার ম্যাঙ্গো টাইম। আম্রপালি একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে। বলো তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে, তুমি কি আমার পাশে এসে বসবে, আমার স্পর্শগুলো অনুভূতি বুঝবে। চলো একসাথে উড়ি মহাকাশে, নতুন
উঠোনটা গাছপালাগুলো একটু পরিষ্কার করে নিলাম, পালাগুলো একটু ঠিক করে সাজিয়ে টাজিয়ে উঠোনটা পরিষ্কার করে নিলাম। এবারে স্নান করে আসবো, মাথা ঘষে এই স্নান করে এলাম বন্ধুরা। এবার পুজো করব। চলো একসাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে। বলো তুমি কি অপেক্ষার অবসান ঘটাবে, তুমি কি আমার পাশে এসে বসবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, প্রচুর তাড়াহুড়োতে রেডি হয়েছি। তো সেই জন্য তোমাদেরকে মানে টোটাল মানে সাজটা লুকটা আমি কিছুই দেখাতে পারিনি। কি করে সাজলাম ভেবেছিলাম দেখাবো, মানে আমি কিন্তু ফুল হেয়ার কার্ল করেছি দেখো, 1 ঘন্টা টাইম ধরে। এখন কার্লগুলো ঠিক নেই অতটা, কিন্তু ফুল হেয়ার কার্ল করেছি, করে এত সুন্দর করে সাজুগুজু করেছি, একটা লাইট কালারের স্যুট পরেছি। তো আমি গিয়ে ঘুরে চলে এসেছি, তবে গেলাম ঘুরলাম এগুলো সবই ভিডিওতে থাকবে, এরপরের ভিডিওতে থাকবে। আর আমার এই মানে লুকটা কীরকম ক্রিয়েট করা হয়েছে একটু কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।